চোখের পানি রাখা যায় না রে বন্ধু। হযরতে ফাতেমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মনিদের সর্দারিনী। অথচ সার্টিফিকেট পাওয়া ফাতেমা ইন্তেকালের ভয়ে চোখের পানি সারিয়া কান্না করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকতেন। ঘরে ঢুকেই দেখতো ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজগার করে, নয়তো ইশরাকের নামাজ আদায় করে। হযরত আলী হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকলেন। ঘরে ঢুইকা দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, ইশরাকের নামাজও আদায় করে না। হযরত আলী টেনশনে পড়ে গেল, কি রে প্রতিদিন ঘরে ঢুইকাই ফাতেমার নামাজের মুসল্লার মধ্যে পাই, আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী পুরা ঘর তন্ন তন্ন করিয়ে তালাশ করলো, ফাতেমা কই? পুরা ঘর তালাশ করিয়ে ফাতেমারে পাওয়া গেল না। হঠাৎ করে তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে গিয়ে রান্না বসাইয়া দিল। সকাল বেলায় রান্না বান্না করতেছে, বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে। এত বড় আটার খামিরা বানাইলো, যেই খামিরা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব দাও তো করবার জন্য নামাইছে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলে, ফাতেমা তুমি তো অসুস্থ, সকালবেলা দেখলাম প্রচন্ড জ্বর, আমি তোমাকে জ্বর দেখিয়ে নামাজের মধ্যে গেলাম। ও ফাতেমা আজকে সকালবেলায় রান্না বান্না কেন বসাইছো রে? ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইলা? ফাতেমা বলে না, চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল। হযরত আলী বলে, রে ফাতেমা এই সকালবেলা এত রান্না বান্না কেন বসাইছো? ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে বলে, আলী আজকে একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখেছো? বলে, আজকে স্বপ্ন দেখেছি রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলো। আয়েশা কি যেন তালাশ করতেছিল, আমি গিয়া বললাম, ও আব্বাজান আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আমার আব্বাজান বলে, মা ফাতেমা, ও মা আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা ফাতেমা। আব্বাজান আমার কেন তালাশ করতেছিলেন? ও মা ফাতেমা একটা সংবাদ তোমার দেওয়ার জন্য আসলাম, যে সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না, যে সংবাদ শুনবার পরে কিন্তু মন খারাপ করবা না। ফাতেমা বলে, আব্বাজান কি সংবাদ? ও ফাতেমা আজকে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে। আল্লাহু আকবার বলেন। এই সংবাদটা শুনতে দেরি মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, আহারে আমার আব্বাজান আমার কি শোনাইলো, আজকে সাহারি খাইলাম আলীর সাথে আর ইফতার করবো আমার বাবার সাথে, তার মানে আজকে আমার শেষ দিন, আজকে আমি মরিয়া যাব। আলী গো এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব। ও আলী আমার দুইটা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, রে ফাতেমা বলো এত বড় আটার খামিরা কেন বানাইলা? বলে, আলী গো আমি ভালো করিয়া জানি আজকে আমার শেষ দিন, আজকে আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হোসেন আমারে বড় মোহাব্বত করে, আজকে যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে যখন আমি মরিয়া যাব, ও আলী আমার করে এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না, আপনিও না খায়া থাকবেন, হাসান হোসেন না খায়া থাকবে, আমি মা ফাতেমা সহ্য করতে পারবো না রে আলী। এই জন্য তো বড় আটার খামিরা বানাইয়া দিয়া গেলাম, রুটি বানাইয়া দিয়া যাব, এক সপ্তাহ পর্যন্ত শুকাইয়া শুকাইয়া খেতে পারবেন। ও ফাতেমা বুঝলাম। ও ফাতেমা এবার বলো ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব কেন নামাইলা? ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে বলে, আলী আপনি ভালো করিয়া জানেন আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করি। আলী গো আজকে আমি মরিয়া যাব, আমি আজকে আর আপনার খেদমত করতে পারবো না, আপনার কাপড় চোপড় দাও তো করতে পারবো না। ও আলী এই জন্য সব কাপড় চোপড় নামাইলাম, জনমের মতো সব কাপড় চোপড় দাও তো করিয়ে দিয়ে যাব। ফাতেমা কান্দে, আলীও কান্দে, কান্নার আওয়াজ শুনি হাসান হোসেন দৌড়ে চলে এলো।
মা হঠাৎ করে চোখের পানি সারিয়া কেন কান্না করু? ফাতেমা মনে মনে চিন্তা করে, আমার ইন্তেকালের সংবাদ সন্তানদেরকে বললে দুইটা সন্তান কলিজা ফাটিয়া মরিয়া যাবে, সন্তানদেরকে এই সংবাদটা বলা যাবে না। ফাতেমা এইবার বলে, ও হাসান হুসাইন, যা যা নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়া কথা বল। কিতাবের মধ্যে আছে হাসান হুসাইন যখন আল্লাহর পয়গম্বর রওজার সামনে গিয়ে সালাম দিত, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতেন, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন রওজা বাগে চলে গেল। ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার জানটা কবজ হয়ে যাবে। এইবার ফাতেমা বলে, ও আলী, সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আইছি, ভালো একটা শাড়ি চাই নাই, ভালো একটা গহনা চাই নাই, এক জোড়া ভালো জুতা আমি চাই নাই। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আজকে আমার শেষ দিন, আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা বলো কি চাওয়া, তোমার চাওয়াগুলো অবশ্যই পূরণ করব। বলে, আমার এক নম্বর চাওয়া হলো গো আলী, আজকে যখন আমি মরিয়া যাব, আলী গো, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, প্রকাশ্যে জানাজা দিবেন না, গোপনে আমার লাশটা আপনি জানাজা দিয়ে দাফন করিয়া দিবেন। আলী বলে, কেন রে ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, খাতুনে জান্নাত ফাতেমা, তোমার ইন্তেকালের সংবাদ শুনলে পরে গোটা মদিনার মধ্যে মানুষের জ্বর বয়ে যাবে, গোটা মদিনার মধ্যে সবচেয়ে বেশি বড় জানাজা হবে। ফাতেমা বলেন, না রে আলী না, সারা জনম ভর আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমারে দেখে নাই, যদি আমি মরিয়া যাওয়ার পরে লাশটা নিয়ে ময়দানে যান, যারা দেখে নাই তারাও আমার লাশটা দেখবে, দেইকা বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, চওড়া ছিল না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমা যাও, তোমার এক নাম্বার ওয়াদা রাখবো, তোমার লাশটা গোপনে দাফন করিয়া দিব। রে ফাতেমা, তোমার 2 নম্বর শর্ত বলো। আলী গো, আমার 2 নম্বর শর্ত হলো, আমি ভালো করিয়া জানি আপনি যুবক মানুষ, আপনার খেদমতের প্রয়োজন আছে, আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিয়া করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো, আপনি দ্বিতীয় বিবাহ করবার পরে বিবিরি নিয়ে ঘুমাইবেন, এত আমার কোনো আপত্তি নাই। আলী, আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে আমি বড় ভালোবাসি, আমার 2টা সন্তান আমি বড় মোহাব্বত করি, আমার 2টা সন্তানের বুকের 2 পাশে নিয়ে আমি ঘুমাই। ও আলী, আজকে আমি মরিয়া যাব রে আলী, জীবনে আর আমার সন্তান 2টারে আমি মা বুকের মধ্যে নিয়ে ঘুমাইতে পারবো না। ও আলী, আমি কবর দেশে চলে যাব, কিছুদিন পরে আপনি নতুন বিবাহ করবেন, আপনি নতুন বিবিরে নিয়ে ঘুমাইবেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আলী, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি যখন মরিয়া অন্ধকার কবরে চলে যাব, ও আলী, আপনি তখন নতুন বিবিরে নিয়ে ঘুমাইবেন, আর পাশের ঘরে আমার 2টা সন্তান গভীর রাত্রে যখন মা মা বলিয়ে কাঁদবে, ও মা ফাতেমা তুমি কই, ও মা ফাতেমা তুমি কই, আমরা 2 ভাই বড় ভয় পাই, বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, আমি অন্ধকার কবরে থাইকা সইতে পারবো না রে আলী, আপনি আমার ওয়াদা দেন রে আলী, অন্তত সপ্তাহে একটি রাত 2টা সন্তানের মুখে নিয়ে ঘুমাইবে। আলী বলে, ফাতেমা তুমি কান্না করিও না, আমি ওয়াদা দিলাম তোমার কথা আমি রাখবো। ওইদিকে হাসান আর হুসাইন আল্লাহ নবী রওজা পাকের সামনে গিয়ে কথা কয়, আল্লাহর পয়গম্বর বলে, রে হাসান, রে হুসাইন, তাড়াতাড়ি যা, আজ আর কথা বলা লাগবে না। বলে, না না, কেন কথা বলবেন না? ও নানা, রাগ করছেন কিনা বলেন? বলে, না রে, রাগ করি নাই। তো কেন কথা বলবেন না? আল্লাহর পয়গম্বর বলে, কথা বলবার সময় বহু পাবে, কিন্তু মায়ের দেখতে পারবি না, কিছুক্ষণ পর তোদের মা আমার কাছে চলে আসবে, তাড়াতাড়ি বাড়িতে যা, মায়ের গিয়া জনমের মতো দেখ। এই কথাটা শুনতে দেরি মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গিয়া বলল। 2টা ভাই মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্দে, এক ভাই আরেকবার গলার মধ্যে দরিয়া কান্দে আর বলে, রে ভাই হাসান, মা যদি চলিয়া যায় আমরা কারে মা বলে রাখবো? কে আমাদেরকে গোসল দিবে?
ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিবে, কে মাথার চুল আশ্রয়া দিবে, কে আমাদেরকে আদর করবে, যত্ন করবে? দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে। দুই ভাই কিছুক্ষণ পর ওইটা দৌড়াইয়ে বাড়িতে গেল। না, মায়ের মরতে দেওয়া যাবে না। দুই ভাই বাড়িতে গিয়ে মায়ের গলার মধ্যে জাবরায়া ধরে বলে, মা সত্য কথা কেন গোপন করছো? বলে, কি সত্য কথা? না না, সব বলিয়া দিছে। ও মা, তুমি নাকি আজকে আমাদেরকে রাখিয়া চলিয়া যাইবা। মা গো, তুমি না জানো তোমার বুকে না দড়ি আমরা ঘুমাইতে পারি না। ও মা, তুমি যদি চলিয়া যাও, কার গলার মধ্যে দড়ি আমরা ঘুমাবো? ও মা, ক্ষুধা লাগলে কি খাবার খাওয়াবে, কে পোশাক পরাবে, কে গোসল দিয়ে তৈল মালিশ করে দিবি? ফাতেমার কলিজাটা ফাটিয়া যায়। আল্লাহ, আমি আমার সন্তানদেরকে কি বুঝ দিব? ফাতেমা দুইটা সন্তান রে মাজিয়া মাজিয়া জনমের মতো গোসল করায়, দুইটা সন্তানকে জনমের মতো আদর করিয়া করিয়া গোসল দেয়। জীবনের শেষ গোসল, আর আমি গোসল দিতে পারবো না। দুইটা বাইরে গোসল দিয়া সুন্দর করিয়া জামা পরাইয়া তুল মালিশ করে দিয়া ফাতেমা দুইটা সন্তানের দিকে অনেকক্ষণ তাকাইয়া রইল। আর জিন্দগিতে তোদেরকে দেখতে পারবো না। ফাতেমা যখন সন্তান দুইটার আদর করিয়া বিছানার মধ্যে শুয়ে পড়ল, সন্ধ্যা যখন হয়ে গেল, ফাতেমার জানটা কবজ হয়ে গেল। দুই ভাই গলা কাটা মুরগির মতো মায়ের দুই পার্শ্বে ছটফট করিয়া করিয়া কান্দা শুরু করে দিল। হযরতে আলী লাশটা দাফন করবার জন্য অপেক্ষা করতেছে। খাটিয়ার তো চারটা পাশ, হাসান এক পার্শ্বে ধরেছে, হুসাইন এক পার্শ্বে ধরেছে, আলী এক পার্শ্বে ধরেছে, আরেকটা পাশ তো খালি কে ধরবে? আল্লাহর পয়গম্বরের রওজার সামনে একটা সাহাবী ঘুমায়, নাম তার আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রেলিং আছে, এরপর ওই পাহাড়ে উঠতে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। মা খাদিজা, ওই সময় তো সিঁড়ি ছিল না, রেলিং ছিল না, ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা পাহাড় বায়া বায়া কেমনে খাবার নিয়ে দৈনিক 3 বার উঠতো রে। কত কষ্ট করতো মা খাদিজা, হাঁটু কেটে যাইতো, কনুই কেটে যাইতো, রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো, রে খাদিজা, আমার জন্য এত কষ্ট করো, তোমার হাত কেটে যায়, তোমার হাঁটু কেটে যায়। মা খাদিজা চোখের পানি সারিয়া কান্না করে বলতো, ও রহমাতুল লিল আলামিন, আমি জানি মক্কার জমিনে আপনার মা নাই, এই মক্কার জমিনে আপনার বাবা নাই, আমি যদি আপনার জন্য খানা নিয়ে না আসি, আর আসবার মতোই মক্কার জমিনে কেউ নাই। ও রহমতের নবী, আপনি টেনশন করবেন না, আমি খাদিজা আপনার জন্য শুধু হাত আর হাঁটু কেন, আমি প্রয়োজনে কলিজা পর্যন্ত বুনা করে দিতে পারি। একদিন মা খাদিজা পার বেবে উপরে যায়, জিবরাইল এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে আপনার বিবি খাদিজা পাহাড় বেবে খাবার নিয়ে উপরে উঠতেছে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ, এটা আমার বিবি খাদিজা। বলে, পয়গম্বর, আজকে একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? বলে, আজকে আল্লাহ তাআলা নিজে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলে। মা খাদিজার দাম কম না বেশি? ওই খাদিজা ইন্তেকালের সময় চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর ঘরে ছিল না। ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের মাথার কাছে গিয়ে বসিয়া মাথার মধ্যে হাত দুলায় আর বলে, মা কেন কান্না করো? তোমার চোখের মধ্যে কেন পানি? বলো। মা খাদিজা চোখের পানি সারিয়া বলে, রে ফাতেমা, অন্ধকার কবরের ভয় আমাকে পাগল বানায় দিছে। ওই অন্ধকার কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমি একা একা অন্ধকার কবর কেমনে থাকবো? ওই সাপ বিচ্ছুর ঘর, ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? দুনিয়ার মধ্যে একলা বাড়িতে থাকতে বড় ভয় লাগে, বিদ্যুৎ
চলে গেলে বড় ভয় লাগে। ওই বাঁশবাগান, ওই অন্ধকার কবর, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেমনে থাকবো? মা খাদিজা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কান্না বন্ধ করেন, আপনি এমনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। এবার খাদিজা বলে, না কান্না বন্ধ করবো না। ছোট্ট মেয়ে ফাতেমা বারবার বোঝায়, মা কান্না বন্ধ করো, কান্না বন্ধ করে না। যতই বলে কিন্তু খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর রহমাতুল্লিল আলামিন যখন ঘরে আসলো, এবার ফাতেমা দৌড়াইয়া গিয়া বলে, ও রহমাতুল্লিল আলামিন আব্বা জান, মায়ের কান্না বন্ধ করান, মা এমনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর গিয়ে বলে, খাদিজা আমি তোমার বড় ভালোবাসি রে খাদিজা, আমি তোমার বড় মোহাব্বত করি, তুমি এমনি কান্না করলে আমি রহমাতুল্লিল আলামিন সহ্য করতে পারবো না। এ খাদিজা মনে কি দুঃখ বলো? ও রহমাতুল্লিল আলামিন অন্ধকার কবরের ভয় আমারে পাগল বানায় দিছে। ওই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও রহমতের নবী, আমি যখন মরিয়া যাব রে নবী, ওই অন্ধকার কবরে রাইখা সবাই চলিয়া যাবে। ওই কবরে মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই। ওই কবরে স্বামী নাই, স্ত্রী, সন্তান কেউ নাই। ওই কবরে আমি একলা কেমনে থাকবো? ওই কবরের ভাই আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তুমি এমনি কান্না করলে আমি নবীরও কান্না চলে আসে। তুমি কি চাও আমি রহমতের নবীও কান্না করি? মা খাদিজা বলেন, না রে নবী না, আমি চাই না আপনি কান্না করেন। ও খাদিজা তাহলে কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, রহমাতুল্লিল আলামিন আমার কান্না বন্ধ করতে চাইলে চারটা কথা আমার রাখতে হবে। আমার চারটা ওয়াদা রক্ষা করবেন কিনা বলেন? যদি আমার চারটা কথা আপনি রক্ষা করেন, আমার চারটা শর্ত যদি মানিয়ে আলন, আমি অবশ্যই কান্না বন্ধ করব। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা বলো। রে খাদিজা তোমার আমি বড় মোহাব্বত করি। এই মক্কার জমিনে আমার মা ছিল না, এই মক্কার জমিনে আমার বাবা ছিল না। মক্কার কাফের গুলো যখন আমার আইসা মারতো, তুমি দাঁড়াইয়া যাইতা ডাল হইয়া সাবধান। এই মক্কার কাফেরেরা সাবধান, আমার নবীর গায়ে ফুলের আঘাত করবা না। আমি যতক্ষণ পর্যন্ত জিন্দা আছি আমার পয়গম্বরের গায়ের মধ্যে ফুলের আঘাত লাগতে দেব না। রে খাদিজা তুমি আমার বড় মোহাব্বত করতা। রে খাদিজা তুমি কান্না করবার সইতে পারি না। তোমার চারটা কি শর্ত আমার বলো? ও রহমাতুল্লিল আলামিন আমার এক নম্বর শর্ত হলো, আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহারিত একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় পরাইয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা আমার পুরান জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় কেন দিব রে খাদিজা? ও রহমতের নবী আমার বিশ্বাস, রহমাতুল্লিল আলামিনের জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিবে না। ও নবী আপনি আমার ওয়াদা দেন, আপনার জুব্বা দিয়ে কাফনের কাপড় দিবেন কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় দেব। তোমার দুই নম্বর ওয়াদা কি বলো? ও রহমতের নবী আপনি নিজে আমার জানাজা দিবেন। যাও যাও আমি নিজেই তোমার জানাজার নামাজ পড়াবো। ও খাদিজা তিন নম্বর শর্ত কি বলো? আমার তিন নম্বর শর্ত হলো আপনি নিজে কোলে করিয়ে আমার লাশটা কবরের মধ্যে রাখবেন। আল্লাহু আকবার বলেন। ও খাদিজা যাও যাও, আমি রহমতের নবী আমার রহমতের কোল থেকে আল্লাহর কোলে আমি নিজের হাতে হস্তান্তর করব। আমি লাশটা কবরের মধ্যে নিজের হাতে রাখবো। তোমার চার নম্বর শর্তটা কি আমার বলো? ও রহমাতুল্লিল আলামিন আমি যখন মরিয়া যাব আপনার জবান থেকে শুনেছি মুর্দারকে যখন দাফন করা হয়, আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যায়, প্রত্যেকের কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢোকে মুনকার নাকির, দুইটা তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রহমতের নবী আমাকে যখন অন্ধকার গোরস্থানে দাফন করিয়ে সবাই চলে যাবে, 40 কদম যাওয়ার পরেই তো আমার কবরে দুইজন ফেরেশতা ঢুকবে, দুইটা তিনটা প্রশ্ন করবে, খাদিজা বলো তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও রাহমাতুল্লিল আলামিন আমার বড় ভয়, আমি যদি জবাব দিতে না পারি গো আমার বড় ভাই
সাপ বিচ্ছু আমার কামড়াবে, জাহান্নামের আগুন দাও দাও করে আমার জ্বালাইয়া দিবে, আমি সহ্য করতে পারবো না রে নবী, আপনি আমার ওয়াদা দেন সবাই যদি চলেও যায় আপনি যাবেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে আপনি যাবেন না। মুনকার নাকির যখন আমার কবরে ঢুকবে, যখন আমার প্রশ্নগুলো করবে, আমার পক্ষ থেকে জবাবগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কান্না বন্ধ করো খাদিজা, ওয়াদা দিলাম সবাই চলে গেল আমি যাব না, আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। রে খাদিজা, মুনকার নাকির আইসা তোমারে প্রশ্ন করলে তোমার পক্ষ থেকে জবাবগুলো আমি দিয়ে দেব। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল, মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় পরাইয়া দিলেন, নিজে জানাজা দিয়া লাশটা কুলে করি আল্লাহর পয়গম্বর কবর নিয়ে নামলো। আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী লাশটা কবরে নিয়ে নাইবা, রহমতের নবী চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার সঙ্গিনী খাদিজা যে দুঃখের সময় আমার পাশে ছিল, আজকে আবার খাদিজারে আমি নিজের হাতে তোমার কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ আমার খাদিজার কিন্তু কষ্ট দিও না। দাফন যখন শেষ হয়ে গেল, সবাই চলে গেল, রহমতের নবী কবরস্থানে একলা একলা দাঁড়াইয়া রইল। আবু বকর বলে, ও রহমতের নবী, সময় যারা যার করে চলে গেল, আপনি কোনো পর্যন্ত কবরে দাঁড়ায় রইলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আপনিও চলে যান। কেন গো নবী? তাকাইয়া দেখেন বেলাটা ডুবিয়া যাইতেছে। ও নবী আপনাকে বাড়িতে যাবেন না? আমার নবী বলে, আবু বকর আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না ঢুকবে আমি যাব না। আমার খাদিজাকে প্রশ্ন করলে জবাবগুলো আমি দিয়ে দেব। আবু বকর তুমিও চলে যাও, আমি রহমাতুল লিল আলামিন যাব না। অনেক লম্বা সময় সবাই যার যার করে চলে গেল, 40 কদম দূরে চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কবরে ঢুকে না। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল, কিরে মুর্দারকে দাফন করিয়া 40 কদম দূরে গেলেই তো ওই কবরে 2 জন ফেরেশতা ঢুকে, আজকে অনেক আগে সবাই চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না? আল্লাহর পয়গম্বর চারাটা লাল হয়ে গেল। রহমতের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিবরাইল আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রহমাতুল লিল আলামিন, কেন কাঁদেন? জিবরাইল কাঁদবো না, কি করব? 40 কদম দূরে চলে গেলেই তো মুনকার নাকির কবরে ঢোকে। আজকে কত আগে আমার আত্মীয় স্বজন খাদিজারে দাফন করিয়া চলিয়া গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির ঢুকতেছে না, কারণটা কি? এবার জিবরাইল বলে, ও রহমাতুল লিল আলামিন আপনি কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, মুনকার নাকির কবরে আসার সাহস পাবে নাকি? আল্লাহর কসম আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকলেও মুনকার নাকির কবরে আসবার সাহস পাবে না। ও রহমাতুল লিল আলামিন আপনি চলে যান, আল্লাহ আমাকে পাঠাইছে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আপনাকে দাঁড়াইয়া থাকা লাগবে না। যেই খাদিজা তার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসতো, যেই খাদিজা জিন্দেগীর সব সম্পদ দান করে দিছে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রেডি হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नामते दीदार दो। ओ बंधु मा खादिजा জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কেমন কান্না করেছে। এই দুনিয়ার মধ্যে 1 নম্বর নারী মা খাদিজা, 2 নম্বর হযরত ফাতেমা। হযরত ফাতেমা কেমন কান্না করেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা কন্যা ফাতেমা। আহারে ফাতেমার ইন্তেকালের কাহিনী শুনলে